নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি মিমি বলছি। ইমোজিতে ইমোশন আর ব্রেক মানেই ব্রেকআপ। জেন জির প্রেমের ভাষার সঙ্গে কিভাবে বদলাচ্ছে লাভ লাইফ। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 649-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক মেঘা মণ্ডল। কলেজ শেষে নন্দন চত্বর কিংবা রবীন্দ্র সরোবরে আড্ডা, ছুটির দিনে ঘুরে দেখা উত্তর কলকাতার অলিগলি, প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে হাতে লেখা কার্ড আর একগোছা ফুলের তোড়া উপহার দেওয়া, আর জন্মদিন হলে পছন্দের বই, তাতে বড় বড় অক্ষরে লেখা প্রিয় মানুষকে, দুর্গাষ্টমীতে একসঙ্গে অঞ্জলি দেওয়া, সরস্বতী পুজোয় শাড়ি পাঞ্জাবি ছাড়া আর কোনো কথাই হবে না। রিলেটেবল লাগছে? মনে পড়ছে সে স্কুল কলেজ লাইফের প্রেমের কথা? এমন প্রেমের সঙ্গে বাঙালি অভ্যস্ত, কিংবা বলা চলে বাঙালির জীবনে এমন প্রেম বারবার এসেছে, বরং আজও এসে চলেছে। হাতে লেখা নিউ ইয়ার কার্ড দেওয়ার চল উঠে গিয়েছে, তার বদলে হোয়াটসঅ্যাপে GIF এসে গিয়েছে। প্রজন্মের সঙ্গে প্রেমের মাধ্যম বদলেছে, এমনকি বদলেছে প্রেমের ভাষাও। আমার তোকে ভালো লাগে থেকে এখন ক্যান উই ডেটে গিয়ে দাঁড়িয়েছে। কথা হচ্ছে জেন জেড বা জেন জির প্রেমের ভাষা বা লাভ ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গ নিয়ে। এই যে প্রেমের ব্যাখ্যাটা প্রথমেই দেওয়া হলো, তা একেবারে ওল্ড স্কুল টাইপ। এবার আসা যাক জেন জির দুনিয়ায়। এরাও প্রেমে পড়ে, মন ভাঙলে বিয়ারও খায়, কিন্তু এরা ডেট করে, সঙ্গী খুঁজে নেয় টিন্ডার, বাম্বলের মতো ডেটিং অ্যাপ থেকে। ডেটে যায় নামজাদা কোনো ক্যাফেতে, যেখানে ক্যারামেল ল্যাটের সঙ্গে আড্ডা জমে ওঠে। হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের সময় ব্যবহার করে ইমোজি, কোনো কথা ভালো লাগলে তাতে রিয়্যাক্ট দেয়। আর এই জেন জি সিচুয়েশনশিপ, বেঞ্চিং, রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ নিয়ে মিম বানায়। অথচ এসব শব্দের উৎপত্তি এই প্রজন্মের হাত ধরেই। প্রেম ভালোবাসাকে কেন্দ্র করে নিত্য নতুন ভাষার জন্ম হচ্ছে। বিশ্বজুড়ে জেন জি ইন্টারনেট কালচারের সঙ্গে নিজেদের আপডেট করছে এবং তাদের জীবনেও তার পরিবর্তন ঘটাচ্ছে। কিন্তু বাঙালি কতটা জেন জেডের লাভ ল্যাঙ্গুয়েজ আর ডেটিং লাইফের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কিংবা খাপ খাইয়ে নিতে পেরেছে? জেন জেডেরও ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে। তারাও ভালোবেসে কাউকে উপহার দেয় এইটা তোমার গান। কিন্তু এই প্রেম খুব ক্ষণস্থায়ী। নেট মাধ্যমে আলাপ, তারপর দেখা সাক্ষাৎ, তৃতীয় দিনে ডেটে যাওয়া, এগুলো খুব চটজলদি হতে থাকে জেন জির জীবনে। উই আর ইন রিলেশনশিপ বলার আগে হয় শারীরিক সম্পর্ক। এমনটাও দেখা যায় যে শারীরিক সম্পর্কের পর তারা ঠিক করে একে অপরের সঙ্গে থাকবে কিনা। আবার এমনও উদাহরণ রয়েছে যেখানে জেন জি প্রেম করে, সম্পর্কে থাকে, কিন্তু শারীরিক সম্পর্ক গড়ে ওঠার পর একে অপরের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। তখন আর ভালো লাগে না অপরদিকে থাকা মানুষটাকে। তখন জেন জি জীবনে ব্রেক চায়, স্পেস চায়। আপাত দৃষ্টিতে দেখতে গেলে এই ব্রেক স্পেস এর অর্থ ব্রেকআপ। তবে এখানে ব্রেক স্পেসের সময়কাল শেষ হলে অনেকে আবার একসঙ্গে থাকা শুরু করেন, আবার অনেকে করেনও না। বাঙালি যেমন ওল্ড স্কুল টাইপ প্রেমে অভ্যস্ত, তেমনি এই ধরনের ডেটিংয়ের সঙ্গেও পরিচিত। সত্যি কি জেন জি খুব দ্রুত পার্টনার বদলে ফেলে? তাদের প্রেম কি ক্ষণস্থায়ী? তারা কি সত্যিই নিজেদের প্রেম জীবনকে সিচুয়েশনশিপ, রেড ফ্ল্যাগের মতো শব্দ দিয়ে বিচার করে? এরই উত্তর খুঁজতে TV9 বাংলা ডিজিটালের তরফে যোগাযোগ করা হয় অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। জেনারেশন আমির অন্যতম মুখ্য চরিত্র ঋতব্রত জেন জি, কিন্তু তার চিন্তাধারা বেঞ্চিং, ব্রেড ক্রাম্বিংয়ের মতো শব্দে আবদ্ধ নেই। ঋতব্রতর কথায়, আমার বদনাম রয়েছে আমি নাকি প্রচুর মেয়েদের সঙ্গে ঘুরি, ঘন ঘন গার্লফ্রেন্ড বদলাই। এই ধরনের বিভিন্ন পরিস্থিতিকেই আজকাল বিভিন্ন নাম দেওয়া হচ্ছে। আমি যদি সিচুয়েশনশিপের বাংলা বলি তাহলে হবে ছককষা। তবে আজকাল যেসব ডেটিং টার্মগুলো ব্যবহার হচ্ছে তা অনেক কিছুই আমার অজানা। পরিস্থিতি আগেও যা ছিল, আগামী দিনেও তাই থাকবে। হয়তো ঋতব্রতরা এখনও যেসব শব্দের মানে জানেন না, আগামী দিনে তারা সে সবই উচ্চারণ করবেন। এসব শব্দ বাঙালির রোজনামচায় কতটা যৌক্তিক বা প্রাসঙ্গিক তা 2024-এ দাঁড়িয়ে এবং কলকাতায় বসে বলা বেশ কঠিন। প্রয়োজনও কি আছে? আবহাওয়ার মতো তার পূর্বাভাস দেওয়ার আদৌ?
কিন্তু এসব শব্দের একটা ভালো দিকও বের করেছেন ঋতব্রত। ঋতব্রতর সংযোজন, এই রেড ফ্ল্যাগ শব্দটার একটা ভালো দিক রয়েছে। এটা যে শুধু পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে আমিই ব্যবহার করতে পারি এমন নয়। যদি কোনো মানুষ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, কিংবা তার কোনো ব্যবহার যদি আমার খারাপ লাগে, কিংবা কোনো মানুষের সঙ্গে মিশে যদি আমি স্বাচ্ছন্দ্যবোধ না করি, তাহলে আমি বলতে পারি এই মানুষটি আমার জন্য রেড ফ্ল্যাগ। আর এই রেড ফ্ল্যাগ যে কোনো মানুষ, এমনকি বস্তুও হতে পারে। অর্থাৎ আপনার যদি কোনো খাবার পছন্দ না হয়, তাহলে অনায়াসে আপনি তাকেও রেড ফ্ল্যাগ দেখাতে পারেন। আর যদি আপনার ওই খাবার ভালো লাগে, তাহলে রিজ শব্দ ব্যবহার করুন। বাঙালির জেড প্রজন্ম এখনও অভ্যস্ত নয় লাভ ল্যাঙ্গুয়েজে, কিন্তু একথা অস্বীকার করার জায়গা নেই যে জেন জি এখন স্বল্প মেয়াদির প্রেম করে। একথা স্বীকার করেছেন সদা সিঙ্গল অগ্নি হিসেবে পরিচিত আরজে। অগ্নি বলেন, শারীরিক সম্পর্কের পর আর কিছু থাকে না, কিন্তু সেই সম্পর্কের আয়ু তখনই বাড়বে যদি সেখানে থাকে গুড কনভারসেশন। গুড কনভারসেশনের সহজ বাংলা হলো আড্ডা। আর আড্ডা শুধু যে প্রেমিক প্রেমিকার মধ্যে জরুরি তা তো নয়। এই আড্ডা দুজন বন্ধু, সহকর্মী, ভাই বোন, এমনকি বাবা মায়ের সঙ্গেও করা দরকার। সদা সিঙ্গল অগ্নির প্রেম ট্রেম সবই বুজরুকি মনে হলেও ডেট বিষয়টাকে বেশ প্রাধান্য দেন তিনি। তবে তার কাছে ডেট মানে শুধু কোনো মহিলার সঙ্গে কফি খেতে যাওয়া নয়। দিনের শেষে মায়ের সঙ্গে ডিনার করতে বসাটাও অগ্নির কাছে ডিনার ডেট, অনেকটা যেন সোলো ডেট, নিজের সঙ্গে নিজের সময় যাপনের মতো। অগ্নি জিলেনিয়াল, অর্থাৎ মিড 90s কিড, যার সামনে এক ঝাঁক মিলেনিয়াল আর পিছনে জেনজেড। আরও সহজভাবে বলতে গেলে এই জিলেনিয়ালরা প্রাধান্য দেয় প্রেম করা এবং ডেটে যাওয়া দুটোকেই। কিন্তু 5-6টা ডেটে যাওয়ার পরই যে জেনজি কেন আগ্রহ হারিয়ে ফেলে, অন্তত তাঁরা মনে করছেন এমনটাই। এহেন ক্ষণস্থায়ী প্রেমের কারণ খুঁজতে গিয়ে অ্যাডামাস ইউনিভার্সিটির সহ অধ্যাপক সংহিতা সান্যাল বলেন, প্রথম দেখা করা থেকে শারীরিক সম্পর্ক, এই বিষয়গুলো এই প্রজন্মের মধ্যে খুব দ্রুততার সঙ্গে ঘটে। আজকাল অনেকেই লিভ ইন করেন, কিন্তু সেটার আয়ুও বেশি দিনের হয় না। আসলে একটা পয়েন্টের পর যখন সামনের মানুষ সম্পর্কে সবটা জানা হয়ে যাচ্ছে আর নতুন কিছুই তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনই আগ্রহ হারিয়ে যায়। তখন আর তাকে ভালো লাগে না। কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংহিতা বলেন, আজকাল মানুষের মধ্যে কথা বলা কমে গিয়েছে। ইমোজি স্টিকারের মাধ্যমেই অর্ধেক কথা সেরে ফেলে জেনজেড। জেন জি ঋতব্রতর কথায়, এখন মানুষের কাছে অনেক অপশন, বিনোদনের মাধ্যম থেকে শুরু করে ডেটিং অ্যাপ, অনেক উপায় এসে গিয়েছে এখন। তাহলে কি সম্পর্ক বাঁচিয়ে রাখতে অপশন খুঁজে নেওয়া উচিত নয়? ডিয়ার জিন্দেগির জাহাঙ্গীর খানের কথা অনুযায়ী, हम इतनी कुर्सियां देखते हैं एक खरीदने से पहले, फिर अपना लाइफ पार्टनर चूज करने से पहले ऑप्शन देखने में क्या प्रॉब्लम? অপশন দেখায় কোনো সমস্যা নেই, বরং সম্পর্ক বজায় রাখতে গেলে আপনাকে মানতে হবে অগ্নির টিপস, গুড কনভারসেশন। আর আড্ডা হোয়াটসঅ্যাপে টেক্সট বা ভয়েস নোটে হলে চলবে না, সামনাসামনি বসে কথা বলতে হবে। এই প্রসঙ্গে অগ্নির বক্তব্য, আমার হোয়াটসঅ্যাপে ব্রেকআপ করায় ঘোর আপত্তি আছে। এতে সামনের মানুষটার অভিব্যক্তি, কথা বলার ভঙ্গি বোঝা যায় না। এগুলো সম্পর্কে জটিলতা বাড়ায়। জেন জি চটচলতি সম্পর্কে জড়ায় না, আবার সম্পর্ক ভাঙলে মুড অন করতেও বেশি সময় নেয় না। দুপুরের খামোখা খেয়ালে মাঝে মধ্যে পুরনো বইয়ের ধুলো ঘেঁটে আবার তাকে সাজিয়ে রাখে। সেগুলো নিয়ে প্রেম বিরহের শোক উদযাপন করে না জেন জি। আর ব্রেকআপের পর এক্সকে ব্লকলিস্টে একদমই রাখে না। কয়েক বছর আগে অবধি এই লেট 90s কিডদের অধিকাংশ ইন্টারনেটের দুনিয়া থেকে এক্সের অস্তিত্বই মুছে ফেলত। ফেসবুক থেকে মোবাইল, সব জায়গা থেকে ব্লক। কিন্তু জেন জি ব্রেকআপের পর বন্ধু হয়ে থাকতে পছন্দ করে। যে কমফর্ট জোন তারা একে অপরের জন্য তৈরি করেছিল, তার অস্তিত্বকে সম্পূর্ণরূপে মুছে ফেলে না, বরং ব্রেকআপের পরেও তারা মাঝে মধ্যে আড্ডা দেয়, একে অপরের খোঁজ খবর নেয়। এটাও তো এক প্রকার ভালোবাসা, নয় কি? কিংবা বলা যায় একে অপরের শুভাকাঙ্ক্ষী। একসঙ্গে না থেকেও একে অপরের ভালোটাই চেয়ে যাওয়া চিরকাল। এক্ষেত্রে কিন্তু জেন জিকে কেউ পাল্লা দিতে পারবে না। ইমোজিতে ইমোশন আর ব্রেক মানেই ব্রেকআপ। জেনজির প্রেমের ভাষার সঙ্গে কিভাবে বদলাচ্ছে লাভ লাইফ, তা অনেকটা হয়তো স্পষ্ট হলো আপনাদের কাছে। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 649 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে, কমেন্ট বক্সে প্লিজ লিখুন। আর সেই সঙ্গে সাজেশন দিন কোন কোন বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।